أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال تعالى: وتلك الأيام نداولها بين الناس. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم মুকররম সম্মানিত মুসলিম কিরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন বেশ কিছুদিন ধরে আমাদের দেশের যে একটা অস্থিতিশীলতা ছিল, আন্দোলন সংগ্রাম চলছিল, ওই পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করে একটি শৃঙ্খলাপূর্ণ দেশের শান্তিপূর্ণ অবস্থার দিকে আল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 90 নং আয়াত, যে আয়াতে কারিমাটি আমরা জুমার খুতবায় শুনে থাকি, এর প্রথম যে বিষয় আল আদল ইনসাফ, এর বিষয়ে আমি আলোচনা করেছি। ইনসাফের সফলতা, ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের যে শিক্ষা, ইসলামের ব্যাপারে কি বলে, এই বিষয়ে আমরা আলোচনা শুনেছি। ইনসাফের প্রকার: আল্লাহর সাথে ইনসাফ, শিরক না করা; নিজের সাথে ইনসাফ, নিজেকে ধ্বংস করে না দেওয়া; মানুষের সাথে ইনসাফ, মানুষের প্রতি জুলুম না করা। আরো 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় নির্দেশনা দিয়েছেন। তৃতীয় নির্দেশনা হলো ইহসান, অনুগ্রহ করা, ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা মানুষের সাথে। এটার কথা আল্লাহ বলেছেন। ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়কে তার হক আদায় করা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, সম্পর্ক নষ্ট না করা, বিপদে আপদে তার পাশে দাঁড়ানো। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন 3টা করণীয় বিষয় আমাদেরকে করতে বলেছেন।
তিনটা জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। অশ্লীলতা, ফাহশা অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন। ওয়াল মুনকার, অন্যায় কাজ থেকে, আর হলো ওয়াল বাগই, সীমালঙ্ঘন থেকে, জুলুম। তাহলে কয়টা হলো? 6টা। তিনটা করণীয়: ইনসাফ করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, মানুষের প্রতি ইহসান, অনুগ্রহ করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আর তিনটা করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা করা যাবে না, কোনো অন্যায় কাজ করা যাবে না, এবং কোন রকমের সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার। গতদিন আমি বলেছি যে বাকিগুলোর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ জুমা। তো আজকে প্রথমটা, গতদিন ছিল প্রথম পয়েন্টের উপর আলোচনা, আজকের আলোচনা থাকবে শেষ পয়েন্টের উপর। সেটা হলো বাগই। বাগই মানে হলো সীমালঙ্ঘন। যে কোনো জিনিস যেভাবে করা দরকার এর ব্যতিক্রম করা, এটাই সীমালঙ্ঘন, এটাই জুলুম। ওয়াজরু শাই বিগাইরি মাহাল্লিহি, যেই বস্তুটা যেখানে রাখা দরকার সেখানে না রাখা নামই হলো জুলুম। আর জুলুম এমন একটা অপরাধ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন, তিনি বলেছেন, ওনার বক্তব্য, যে কোন রাষ্ট্র কুফর এবং শিরক এর সাথে টিকে থাকতে পারে, কিন্তু জুলুমের সাথে কোন রাষ্ট্র এটা টিকে থাকবে না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, সুযোগ দেন, ইন্নামা নুমলি লাহুম, আল্লাহ কোরআনে বলেছেন আমি ছাড় দিই, কিন্তু একটা সময় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে। আর যখন আল্লাহর পাকড়াও হয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। দেখেন, দুনিয়া শাস্তি প্রতিদানের জায়গা না, এটা হলো দারুল আমল, আমলের জায়গা। দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এখানে যেভাবে কাজ করব এটার ফলাফল আমরা পাবো আখিরাতে। কিন্তু কিছু কাজ এমন যেগুলোর ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দেন। আপনি আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবেন, আপনাকে আল্লাহ দুনিয়াতে এটার বরকত দিবেন, আপনার আয় রোজগারের ভিতরে বরকত দিবেন, আপনার হায়াতের ভিতরে বরকত দিবেন, এটা দুনিয়াতে। আখিরাতে তো আসেই পুরস্কার। এর বিপরীত আপনি যদি অনাচার, জুলুম, অন্যায়, অপরাধ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটার শাস্তি আখিরাতে তো আছে, দুনিয়াতেও কিছু না কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্যে লিখে দিবেন যদি আমরা এই কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে, আমি আগেও আপনাদেরকে বলেছি যে আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আসলিমা আও উসলাম, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি জালেম হওয়া থেকে, মজলুম হওয়া থেকে। আমরা জালেম হতে চাই না, আমরা কারো জুলুমের শিকার হতে চাই। আমরা কারো উপরে জুলুম করব না, আমরা কারো জুলুম বরদাস্ত করব। এই শিক্ষা কে দিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ইয়া আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করি আমি যেন কারো উপরে জুলুম না করি, আর আমি যেন কারো জুলুমের শিকার না। এই নীতি অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে পরিচালিত করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লা'নাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহর অভিসম্পাদ জালেম সম্প্রদায়ের।
যারা জুলুম করে তাদের উপর কার লানত? আল্লাহর লানত। লানত শব্দের অর্থ হলো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, আল্লাহর দৃষ্টি থেকে যে মানুষটা পড়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে সে শান্তি পাবে না। যেখানে যাবে সেখানে সে লাঞ্ছিত হবে, সেখানে সে অপদস্থ হবে, সেখানে সে ধিক্কৃত হবে। ইতিহাস আমাদের সামনে আপনি যদি দেখেন, সেই কাবিল থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের সন্তান নবীর পুত্র কাবিল তার আপন ভাইকে হত্যা করেছিল। কাবিল তার যে পরিণতি হয়েছে ভয়াবহ পরিণতি, সবার এই আলোচনা করতে গেলে সময় হবে না। আপনি দেখেন নমরুদের ইতিহাস, সে টাওয়ার তৈরি করেছিল আল্লাহর সাথে, দেখবেন সে দেখতে চেয়েছে যে দেখি মুসা যে রবের কথা বলে তাকে দেখা যায় কিনা। সে বিশাল বড় টাওয়ার ক্ষমতা তৈরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে ধ্বংস করেছেন আমরা জানি। তার রাজত্ব ছিল 400 বছর। আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা, আল্লাহ সৃষ্টির একটা ক্ষুদ্র প্রাণী হলো মশা। আবার মশাটাও কিন্তু পুরোপুরি সুস্থ সবল না, ল্যাংড়া। সে গেছে আল্লাহর সাথে লড়াই করতে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা তার ভিতরে দিয়ে দিয়েছেন, তার ভিতরে দিয়ে করেছে। এবং শুধু যে দিয়ে তারা মেরে ফেলছে তা না, আরো 400 বছর এই ল্যাংড়া মশার যন্ত্রণা, এই যন্ত্রণা দিয়ে তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বের করেছে। আল্লাহ লানত, আল্লাহর অভিসম্পাদটা কত ভয়ঙ্কর! আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, মা লিযালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীইন ইউতা। আরে যারা জালেম তার কোনো বন্ধু থাকবে না কাল কিয়ামত দিবসে, কেউ তার কোনো সুপারিশকারী থাকবে না। দুনিয়াতেই তো দেখেন কেউ কাউকে চিনে না, এত আপনজন, কেউ কারো দায় নিতে চায় না। তাহলে আখিরাতের অবস্থাটা কি? এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ কোরআনে বলেছেন, হে জ্ঞানী মানুষেরা তোমরা শিক্ষা গ্রহণ করো। আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, আমরা যদি বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে আমরা যদি এর থেকে শিক্ষা গ্রহণ না করি, আমরাও যদি আবার সেই রকম হয়ে যাই, তাহলে আমাদের মাঝে আর সেই অন্য জালেমের ভিতরে কোনো থাকবে না, পার্থক্য থাকবে। এই দুনিয়া বড় শিক্ষার জায়গা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি মাউইজা। মানুষ মারা যায়, এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ নাও, যে একদিন তোমাকেও মরতে হবে। যে কোনো মানুষের খারাপ অবস্থা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, তুমি আমি যদি সেই কাজটা করি, আপনি যদি সেই কাজটা করি, তাহলে আমার জন্য তার জন্য যে পরিণতি ছিল, আমার জন্য আপনার জন্য সেই পরিণতি অপেক্ষা করছে। এখানে আমরা বলি আদম এখানে ভুলে যায়, পেছনের কথা সে ভুলে যায়, সে আরেকজনের পরিণতি উপভোগ করে নিজের পরিণতির কথা সে ভুলে যায়। যে বুদ্ধিমান সে নিজের পরিণতির কথা সে ভুলে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে জ্ঞানী মানুষরা তোমরা শিক্ষা গ্রহণ করো, উপদেশ নাও। উপদেশ নিয়ে কোন মানুষ যদি কোনো কাজ করে সে ধিক্কৃত হয়, তাহলে সেই কাজ যেন আমরা না, সেই পথে যেন আমরা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। মুহতারাম হাজিরিন, তো কাবিল, ফিরাউন, নমরুদ, ফিরাউনের কত ক্ষমতা ছিল। আল্লাহ তাকে কত ক্ষমতা দিয়েছে, তাকে পানির ভিতরে ডুবিয়ে মেরেছে, ঘটনা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ফিরাউনের কথা বলেছেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব। কি করত? মানুষকে, বনি ইসরাঈলকে অনেক বেশি কষ্ট দিত। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানদেরকে জবাই করত, কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। বড় পরীক্ষা আল্লাহ বলেন, এটা তোমাদের জন্য ছিল। আল্লাহু আকবার। ফিরাউন পৃথিবীতে দম্ভ করেছিল, অহংকার করেছিল। সে নিজেকে বলেছে, আনা রাব্বুকুম
রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় কথা। বলেন সুবহানাল্লাহ। সেই ফিরআউন কি বেঁচে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার যে পতনের কথা আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবা'আহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। আল্লাহ বলেন, আমি বনি ইসরাঈলকে নিয়ে গেলাম, নিয়ে তাদেরকে সমুদ্র পার করে দিলাম, আর তার পিছু নিল ফিরআউন এবং তার বাহিনী, দম্ভ করে, অহংকার করে, আমরা সব শেষ করে দিব, নিষ্পেষিত করে দিব, অন্যায় অত্যাচার করে। আল্লাহ বলেন, তাদেরকে যখন নিমজ্জন, পানি তাকে পেয়ে বসলো, ডুবতে লাগলো, তখন সে কি বললো? এছাড়া বলছে যে আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল যে রবের উপর ঈমান এনেছে, তার উপরে আমি কি করেছি? ঈমান এনেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ কি বলেন দেখেন, আরে এখন তুমি ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এতদিন পর্যন্ত তুমি আমার নাফরমানি করেছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন যে আজকে আমি তোমার দেহকে অক্ষুণ্ণ রাখবো, পচাবো না, গলাবো না, এটা অক্ষুণ্ণ রাখবো, যাতে করে তোমার পরবর্তীতে যত মানুষ আসে, যাতে তোমার এই দেহ দেখে, তোমাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বলেন, অনেক মানুষ এমন যারা আমার নিদর্শন থেকে গাফেল, উদাসীন। তাহলে আল্লাহ দেখেন, মিশরের পিরামিডে আছে না, ফিরআউনের যারা গেছে দেখেছেন, আল্লাহ রাখছেন কি রাখেন না? তো আল্লাহ রাখছেন যেন পৃথিবীবাসী ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। যুগে যুগের ফিরআউনরা ওই ফিরআউন থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু যুগের ফিরআউনরা সেই ইতিহাস থেকে কি করে না? শিক্ষা। কিন্তু ভাগ্য তাদের ওই ফিরআউনের যে পরিণতি, সেই পরিণতির দিকেই তারা পথ। মোহতারাম হাজিরিন, উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে আমরা যেন সেই পরিণতির শিকার না হই, আমরা যেন সেই পরিণতির দিকে ধাবিত না হই, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহু আকবার। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, এই মানুষগুলো আল্লাহ রাসূলকে কত কষ্ট দিয়েছে, দিয়েছে না কষ্ট? ইতিহাস সাক্ষী। আবু জাহেলের মতো মানুষ, এত ক্ষমতাধর, ছোট ছোট দুজন বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে তার গর্দানটা আলাদা করে দিয়েছে। এই লোক এত দাম্ভিক ছিল, তার গর্দান যখন আলাদা করে, সে বলছে আমার গর্দানটা একটু বড় করে একটু গলাটা, আমি যে লিডার ছিলাম, নেতা ছিলাম, সেটা যেন দেখে বুঝে যে লিডারের মাথা মানে কতটা তার পছন্দ ছিল মস্তিষ্কে। অহংকার, দম্ভ তাকে কিভাবে গ্রাস করেছিল, তার পরিণতি কি হয়েছে। আর ওই সময় তো বড় বড় বীর বাহাদুর ছিল ইসলামে, আল্লাহ তাদেরকে দিয়েও তাকে হত্যা করাতে পারতেন, কিন্তু ইতিহাসে এটা থেকে যাবে ছোট ছোট দুজন বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন এদের মাধ্যমে এত বড় জালেম শাহীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিদায় দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে একজন জালেম শাসক এসেছিল, হাজ্জাজ বিন ইউসুফ। উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু জালেম ছিলেন। অনেক মানুষের ইতিহাস পাওয়া যায় 1,20,000 মানুষকে সে হত্যা করেছে। 1,20,000। সর্বশেষ যে মানুষটাকে এই হাজ্জাজ বিন ইউসুফ জালেম হত্যা করেছিল, তিনি ছিলেন প্রখ্যাত তাবিঈ সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুত নেককার মানুষ ছিলেন। কেন হত্যা করেছেন? তার জুলুমের সমর্থন তিনি করেন, বারণ করেছেন। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে, তার শাহাদাতের আগে তার জন্য বদদোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বদদোয়া, মাজলুমের বদদোয়া আল্লাহ কি করেন? ইত্তাকি দাওয়াতাল মাজলুম
এজন্য আল্লাহ রাসূল বলেছেন মাজলুমের মাজলুমের বরদোয়া থেকে তুমি বাঁচো, ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর মাঝে আর মাজলুমের বরদোয়ার মাঝে, মাজলুমের এই আহের মাঝে কোনো প্রতিবন্ধকতা নেই। সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ পরিবর্তন করেছেন। বাস ওনার ইন্তেকাল কিছুদিন পরে হাজ্জাজ যখন ঘুমাতে যেত, ঘুমাতে গেলে সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহকে স্বপ্ন দেখতেন। সাঈদ বিন জুবাইর তাকে বলতেন, হে হাজ্জাজ, আমার কি অপরাধ ছিল তুমি যে আমাকে হত্যা করেছো? আমার অপরাধটা কি ছিল? তুমি যে আমাকে হত্যা করেছো, আমার অপরাধটা কি ছিল? এই কথা বললে যে ঘুম চোখ লাগতো, লাফায় ঘুমাইতে পারত না, পেরেশানি অশান্তি। এরপরে এটা তো ছিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জুলুমের পরিণতি দুনিয়াবাসীকে আল্লাহ দিয়েছেন। তার এত শরীরের ভিতরে কাঁপুনি হয়ে যেত, ঠান্ডা। চিকিৎসা কি ছিল? কয়লা, চুলার কয়লা। এটা এনে যদি তার পাশে রাখা হতো, এই পাশে, তাহলে যে একটু ভালো অনুভব, উষ্ণতা অনুভব। এভাবে তার চামড়াগুলো জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে কয়লা। পরে হাকিম ওই জামানায় ইউনানি চিকিৎসাবিদ যারা ছিলেন, ওনারা তার ভিতরে তার গোশতের টুকরা দিয়েছেন। আসলে কি ভিতরে হয়েছে? ওই জামানায় তার এক্সরে ছিল না, দেখলো যে গোশতের টুকরার ভিতরে অনেকগুলো কীট পতঙ্গ, কীড়া, এগুলো গোশতের সাথে বের হয়ে আসছে। এভাবেই ওই লোকটা ভিতরে এবং বাহিরে, ভিতরের জ্বলন তো ছিলই, আবার বাহিরের এই কয়লার আগুনের জ্বলন দিয়ে এভাবে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে সুযোগ দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ছেড়ে দেন না। আল্লাহ বিচার আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। এজন্য আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি। মুহতারাম হাজিরিন, আমাদের যে পরিবর্তন এসেছে, এই যে পরিবর্তন আমাদের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে একটা পরিবর্তন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবর্তনটা যেন আমরা ধরে রাখতে পারি। আমরা যদি যারা অন্যায় করেছে তাদের মতো হয়ে যায়, তাহলে তাদের মাঝে আমাদের মাঝে কি থাকবে না, কোনো পার্থক্য থাকবে। এক্ষেত্রে যে কোনো বিজয় মানুষ যদি অর্জন করে, তখন কোরআন ও সুন্নাহর নির্দেশনা কি, সেই মানুষগুলো আমাদের জন্য কি করণীয়? এটা একটা সাময়িক বিজয়, কিন্তু এই বিজয়কে অক্ষুণ্ণ করে রাখার জন্য, ধরে রাখার জন্য কোরআন ও সুন্নাহর নির্দেশনা আছে। এটা নতুন কিছু না, এটা তো যুগে যুগে বিজয় পেয়েছে, মুসলমানরা পেয়েছে। ইসলামিক ইতিহাসে এর অনেক দৃষ্টান্ত আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়, এটা আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। আপনি এই আন্দোলনের সফলতা, এটা কার দান? আল্লাহর দান। আমরা যদি মনে করি যে এটা আমাদেরই কৃতিত্ব, আমি করেছি, অমুক করেছি, তাহলে এটা ভুল হবে। মনে করতে হবে এটা কার দান? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله كم من فئة قليلة كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। যা আল্লাহ অনেক ছোট দলের মাধ্যমে অনেক বড় দলকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করেছেন। আল্লাহু আকবার। তাহলে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সংখ্যক মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। এটা দান করেন কে? আল্লাহ। সর্বপ্রথম মনে করতে হবে যা কিছু অর্জিত হয়েছে সেটা কার দান? আল্লাহ। এখন দেখবেন যে অনেক মানুষ এটাকে লিখতে দেওয়ার জন্য যে আমি করছি, অমুক দল করেছে, অমুকে করেছে। আসলে মনে করতে হবে কে করেছেন? আল্লাহ। আল্লাহর ফয়সালা এমনটা ছিল, তাই এমনটা হয়েছে।
তাহলে এর থেকে তো অনেক বড় কিছু হয়েছে, কিন্তু হয়নি। তো এই অল্প এই ছাত্রদের বা জনতার গত শুক্রবারও আমরা চিন্তা করেছি। যদি আমরা চিন্তা না করে থাকি তাহলে এই মুহূর্তের ভিতরে এটার পরিবর্তন কে করেছেন? আল্লাহ। এটার বিশ্বাস অন্তরের ভিতরে থাকে। এটা যদি কোনো মানুষের অন্তরে থাকে তখন তার অন্তরে দম্ভ আসবে না, অহংকার আসবে না, সে দাম্ভিক হয়ে উঠবে না, অহংকারী হয়ে উঠবে না। আর যখনই সে মনে করবে যে আমি করেছি, তখন সে আস্তে আস্তে দাম্ভিক হবে। আর দাম্ভিকদেরকে আল্লাহ পছন্দ করেন না। মুতাকাব্বিরিন, দাম্ভিক অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্রতা বর্ণনা করা, ইস্তিগফার করা। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তখন আল্লাহর সাহায্য, বিজয় আসবে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীন ইসলামে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ পাঠ করুন, পবিত্রতা পাঠ করুন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা। তাহলে আমাদের জবানে থাকবে ইস্তিগফার, আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর কি থাকবে? ইস্তিগফার। তৃতীয় কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়ার সালাত আদায় করেছেন। আপনি জয়ী হয়েছেন। আল্লাহ রাসূল ফাতে মক্কার দিন 8 রাকাত শুকরিয়ার সালাত আদায় করেছেন। আমরা কয়জন করছি? রোজা রাখা শুকরিয়া আদায়ের জন্য। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈল সহ তাকে ফিরআউনের বাহিনী থেকে মুক্তি দান করেছেন, তিনি রোজা রেখেছিলেন শুকরিয়া হিসেবে। এটা আমরা করতে পারি। 5 নম্বর বিষয় হলো বিনয়ী হওয়া, বিশৃঙ্খল না হওয়া। আল্লাহু আকবার। একজন মুমিন, সত্যিকারের মুসলমান, সে যদি কোনো কিছু পায় তো সে অহংকারী হবে না, বরং কি হবে? বিনয়ী হবে। তার মাথাটা আরো নত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর এই পরকালীন নিবাস আমি তাদের দিব যারা জমিনের বুকে অত্যন্ত প্রকাশ ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না, আর শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য। পরিণাম, শুভ পরিণাম তাদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতে মক্কা বিজয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান দেশের একটা লাল চাদরের দ্বারা তিনি তার মাথা, চেহারা এটাকে আল্লাহ রাসূল ঢেকে ফেললেন এবং বিনয়ের প্রকাশের জন্য অবনত মস্তকে তিনি মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দম্ভ করেন না, অহংকার করেন না। আল্লাহু আকবার। আমাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যেন বিনয়ী হই, আল্লাহর প্রতি আরো বেশি ধাবিত হই যে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক আমাদেরকে বিজয় দান করেছেন, সাময়িক সফলতা দান করেছেন। আমরা অহংকারী, দাম্ভিক আমরা হয়ে না। আল্লাহু আকবার। 6 নম্বর কাজ, সফলতা আসলে যেটা করতে হবে, এটাকে ধরে রাখার জন্য আল্লাহর বিধিবিধানগুলো গুরুত্ব সহকারে আদায় করা, সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি কাউকে কোনো জমিনে প্রতিষ্ঠিত করে পৃথিবীতে ক্ষমতা দান করি, তাহলে তারা কি করে? আকামুস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, তারা কি দেয়? যাকাত দেয়, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষকে সৎ কাজ নিজে করে, অন্যায় কাজ। এখন যদি আমরা নিজেরাই অন্যায় কাজ করি তাহলে কি হবে? তাহলে এটা করা যাবে না। আল্লাহু আকবার। 7 নম্বর কাজ হলো আল্লাহর নাফরমানি, কোন গুনাহ, অন্যায়, অপরাধের সাথে জড়ানো যাবে না, এর থেকে বিরত থাকতে হবে। যখনই কোনো মানুষ সকল কাজের ভিতরে জড়িয়ে পড়ে তখন আল্লাহর সাহায্য তার থেকে উঠে যায়, আল্লাহর রহমত তার থেকে উঠে যায়। ওই মানুষটা তখন আল্লাহর নাফরমানির ভিতরে সে ডুবে, সে নিজেই একা হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ এখন মনে করেন আমাদের সাময়িকভাবে বিজয় লাভ আমরা করেছি, এখন যদি আমরা ওই মানুষগুলো যা করতো আমরাই তা করি,
এই যে দেখেন আমাদের দেশে এখন ডাকাতি হচ্ছে, শুনতেছেন গত রাতেও হয়েছে বিভিন্ন জায়গায়। এটা কি খুব ভালো কাজ? এখন মনে করেন আমি মাজলুম ছিলাম, যার কারণে আমিও কি করলাম, জুলুম শুরু করে দিলাম। যে কি কারণে, যে আমি এত বছর ধরে মাজলুম ছিলাম, এখন আমি জালেম হয়ে যাব। 1 সেকেন্ডের জন্য জালেম হওয়ার সুযোগ নেই। 1 সেকেন্ডের জন্য জালেম হওয়ার কি নেই সুযোগ। তাহলে তো আপনার আর তার মধ্যে পার্থক্য থাকলো না। আপনি আর আরেকজন জালেম এক হয়ে গেলেন, একাকার হয়ে গেলেন। আল্লাহর সাহায্য তার থেকে যেমন উঠে গেছে, আপনার থেকে উঠে যাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, বিজয় সফলতা যদি ধরে রাখতে হয়, তাহলে আল্লাহর নাফরমানির সাথে জড়ানো যাবে না। কোন রকমের জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, এমন কিছু করা যাবে না যে মানুষ বলবে যারে আগেই তো ভালো ছিল। এমনটা কিন্তু আমরা না। এমন কোন আচরণ, এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কোন পদক্ষেপ আমরা যেন না নেই যার কারণে মানুষের এ কথা বলতে বাধ্য হয় আগেই তো ভালো ছিল। এটা আমি আমার কিভাবে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমরা খেয়াল রাখবো, আমরা যেন কোনো অন্যায় কাজের সাথে আমরা জড়িয়ে না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 8 নম্বর কাজ, আল্লাহর কাছে দোয়া অবলম্বন করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই মক্কা নগরীকে আপনি নিরাপদ নগরী পরিণত করুন। কিছু পরিণত করুন, নিরাপদ নগরী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমার জন্য দোয়া করেছেন। তা আমরা দোয়া করার দরকার আছে কি না? নিরাপত্তার দরকার আছে কি না? এই যে বিশৃঙ্খলা হচ্ছে, এগুলো কেউ না কেউ করছে আমাদের সমাজে। পাড়া মহল্লায় কারা করছে আমরা তো জানি কম বেশি। প্রত্যেকে যার যার জায়গা থেকে এই কাজগুলো যেন না হয়। এগুলোর কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবেন। কোন নিরপরাধ মানুষের উপরে যেন কোনো জুলুম না হয়। আপনার উপরে জুলুম হয়েছে, যেটুকু হয়েছে অতটুকু আপনি চাইলে বদলা নিতে পারবেন, এর 1 ইঞ্চি বেশি দিতে পারবেন না। একজন যদি আপনাকে একটা আঁচড় দেয়, আপনি একটা দিতে পারবেন, আপনি 2টা দিতে পারবেন না, দিলে আপনি জালেম হয়ে যাবেন। একজন যদি আপনাকে একটা গালি দিয়ে থাকে, আপনি 2টা করতে পারবেন না, তাহলে আপনি জালেম হয়ে যাবেন। আর যদি তামান আফা ওয়া আসলাহা, আল্লাহ বলেন কেউ যদি মাফ করে দেয়, সে যদি সংশোধন করে নেয়, তাহলে এর প্রতিদান আল্লাহর কাছে, আল্লাহ তাকে প্রতিদান দেন। আজরুহু আলাল্লাহ, আল্লাহ তাকে প্রতিদান দেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দোয়া করেছেন, আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের শান্তির জন্য, দেশের শৃঙ্খলার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। তারা যাবে তো ইনশাআল্লাহ। আজকে জুমার দিন দোয়া কবুল হয়, 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। আপনি মাগরিবের আগে সূর্য অস্তমিত হওয়ার সময় দোয়া কবুল হয়। আমরা বিশেষভাবে দোয়া করি আল্লাহ যেন কোন ধরনের অশুভ পরিণতি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। অস্থিতিশীল এই সময়টাতে বিভিন্ন রকমের মানুষরা, বিভিন্ন সুবিধাভোগীরা, বিভিন্ন দুর্বৃত্তরা বিভিন্ন রকমের বিশৃঙ্খলা করছে। এটা বিভিন্ন দেশে এমনটা হয়ে থাকে। এটা যদি আমরা সবাই মিলে এক হয়ে একসাথে যদি এটাকে প্রতিরোধ না করি, তাহলে কিন্তু ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, 9 নম্বর কাজ আল্লাহ রাসূল করেছেন, দেখেন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। মক্কাতুল মুকাররমায় ফাতহে মক্কা হলো, মক্কার কাফেররা যারা এত কষ্ট দিয়েছে রাসূল, ভিটামাটি পরিহার সে ছাড়তে হয়েছে, গর্বারে ছাড়তে হয়েছে, কত জুলুম করেছে। সবাই ভীত সন্ত্রস্ত, মনে হয় আজকে আমাদের শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহু আকবার, সব ভয়ে মুশরিকরা থরথর করে কাঁপছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। ওই অবস্থাতে ভাষণে তিনি কি বললেন? ইয়া মা'শারা কুরাইশ, আমাদের সকলের এর থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ রাসূলের এই সুন্নাহ থেকে। আল্লাহ রাসূল কুরাইশের লোকদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মা'শারা কুরাইশ, এই কুরাইশের লোকেরা, মা তাকুলুন, তোমরা কি বলো? ওদের বক্তব্যটা কি শুনি তো দেখি।
তারা কি বলল? ক্বালু, তারা বলল নাকুলু ইবনা আখিন, হে আমাদের ভাতিজা, আপনি ইবনু আম্মিন রাহিম কারীম, আপনি আমাদের চাচাতো ভাই, আপনি আমাদের ভাই, আপনি বড় দয়ালু, আপনি বড় সম্ভ্রান্ত। দ্বিতীয়বার একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন। তারাও একই কথা উত্তরে বলল যে আপনি আমাদের ভাই, আল্লাহ আপনি আমাদের ভাতিজা, আপনি বড় দয়ালু, আপনি বড় সম্মানী। এই কথাটা তারা রিপিট করল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাইন্নী আকুল, যে আমি তোমাদেরকে ওই কথাই বলবো কামা ক্বালা আখি ইউসুফ, যেমন আমার ভাই নবী ইউসুফ তার ভাইরা তার উপর কি করেছিল। মনে আছে না আপনাদের ঘটনা? কূপের ভিতরে যেভাবে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানালেন, সিংহাসনে বসালেন, তিনি কি বলেছেন? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউসুফ যেটা বলেছে সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমাদের উপরে আজকে কোনো অভিযোগ আনবো না, তোমাদের জন্য কোনো তিরস্কার নাই। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, তিনি দয়ালু, তিনি বড় রহমান, তিনি বড় রহিম, তিনি সবচেয়ে বড় দয়ালু। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আমার ভাই ইউসুফ, নবী ইউসুফ যে কথা বলেছেন আমি সেই কথা বলি। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, তোমরা স্বাধীন, তোমাদের উপরে কোনো বর্ষণ নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত কিছু বড় অপরাধী, দাগী আসামি, এদের কথা আল্লাহ রাসূল 14 জনের কথা ঘোষণা দিয়েছেন। এই 14 জনের ক্ষমা নেই। 14 জন দাগী আসামির কথা আল্লাহ রাসূল বলেছেন যে তাদের জন্য কি থাকবে না? ক্ষমা থাকবে। তাদের নামও আছে, সময় কম। এর মধ্যে থেকে 6 জনকে তারা এত বেশি অপরাধ করেছিল, জঘন্যতম, তাদেরকে হত্যা করেছে। দেখেন এখানে একটা বিষয় বলি, আইন এটা আমার আপনার হাতে তুলে নেওয়ার জিনিস না। এটা যারা আইন বাস্তবায়ন করে তারা করবে। কাউকে যদি কেউ যদি কোনো এমন অপরাধ করে, তারা চিহ্নিত দাগী আসামি, ইতিমধ্যে কাউকে গ্রেফতার করা হচ্ছে, অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা হবে, আনতেই হবে দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু এটা না যে আমি আপনি যাকে ইচ্ছা তাকে হত্যা করব। আজকে যদি আমি একজনকে হত্যা করি, কালকে তো আমিও সেই হত্যার শিকার হতে পারি। সময় তো পরিবর্তন হয়। আল্লাহ কোরআনে বলেছেন, আতিলকাল আইয়াম মুদাবিলুহা বাইনান নাস, আরে এই দিনগুলো আমি এর আবর্তন ঘটাই মানুষের মাঝে। আজকে কষ্টে আছো, কাল ইন্না মা'আল উসরি ইউসরা, আরে কোন মানুষ কষ্টে থাকবে এমনটা না, কষ্টের সাথে সুখ আছে, সুখের সাথে কষ্ট আছে। আপনি আমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করতে যাই, আইন যদি আমার আপনার হাতে তুলে নিতে যাই, তাহলে দেখা যাবে আরেকজন আমার ব্যাপারে আপনার ব্যাপারে হাত তুলবে। এই জন্য আমরা রাষ্ট্রের উপরে আমরা আস্থা রাখবো, আইনের উপরে, আইনের শাসনের উপরে আমরা আস্থা রাখবো, যাতে করে অতীতে যে পরিণতি হয়েছে, যা কিছু হয়েছে, এমনটা যেন সামনে না। আপনি দেখেছেন আমাদের আইন প্রণয়নকারী যে সংস্থা, প্রশাসন, পুলিশের প্রতি মানুষের ঘৃণা কেন হয়েছে? একদিনে হয়েছে তো? একদিনে হয়নি, বছরের পর বছর তাদের অত্যাচার, জুলুমের শিকার মানুষগুলো হয়েছে। এই জন্য তার নিজের জীবন দিয়ে দিতে বুঝতেছে যে আমি বন্ধুকে দলের সামনে, আমি যদি যাই থানা ঘেরাও করতে, এদেরকে মারতে, আমি মারা যাবো। কিন্তু তারপরেও এই বড় অন্যায় যে তাদের শেষ দিকে ছাড়বে। এটা কেন? একদিনে এটা সৃষ্টি হয়নি। একের পর এক তাদের জুলুম, নির্যাতন, বর্বরতা, পাশবিকতা, এগুলো সবকিছুকে হার মানিয়েছে। আয়নাঘরের মধ্যে তো আয়নাঘরের কথা আমাদের সামনে এসেছে, বিভৎস চেহারা সামনে এসেছে। এটা মানুষ কিভাবে করতে পারে? এখন মানুষের দ্বারা কিভাবে সম্ভব? আরে তোমার যদি কারো প্রতি আক্রোশ, মেরে ফেলো না, তারা তোমার আক্রোশ মিটে যাক, কিন্তু একটা মানুষকে বছরের পর বছর আলো বাতাস সবকিছুতে আপনারা দেখেছেন যে একজন তার বক্তব্য এসে যায়, তিনি মনে করতেন যে এখন মনে হয় 2030 সাল চলে। চিন্তা করে দেখেন, এটা তো পৃথিবীর ইতিহাসের যে সেই বড় বড় দাদা সব বড় বড়তে হার মানানোর মতো অবস্থা। আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি।
এক আয়নাঘর থেকে বেরিয়ে যদি আমি চিন্তা করি আমি অনেক আয়নাঘর স্থাপন করব, আমার অনেক জুলুমের শাসন তৈরি করব, তাহলে আমার মাঝে তার ভিতরে পার্থক্য কোথায় যায়? আমরা চাই এটা নিরসন হোক, এটার সমাধান হোক, এগুলো থেকে মানুষ মুক্তি পান, মানুষ এটাই চায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকল ধরনের জালিমের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার ক্ষমা করেছেন। তো আমরা ওই সর্বোচ্চ ক্ষমার উদারতা আমরা যদি দেখাতে পারি, দেখেন দেশটা আমাদের সকলের, এটা অন্য কারণ আমাদের যিনি প্রধান উপদেষ্টা যিনি শপথ গ্রহণ করেছেন, ক্রিয়া করে এসে একটা বক্তব্য দিয়েছেন, এর আগেও ওনাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল অন্যতম আমাদের প্রতিবেশী দেশে, তো উনি খুব সুন্দর কথা বলেছেন। অনেকদিন পরে দেশের একজন দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে এমন কথা আমরা অনেকদিন পরে হয়তো শুনতে পেয়েছি। তিনি বলেছেন যে আমাদের দেশে যদি কোনো অস্থিতিশীলতা নষ্ট করার কেউ চেষ্টা করে, তাহলে মায়ানমার, আমাদের পার্শ্ববর্তী ভারত এবং সেভেন সিস্টার কোনোটাই অক্ষত থাকবে না। এই যে কথা, এটার যে কত ওজন, এটার যে কত পাওয়ার এবং শক্তি এবং কথা আমরা আমাদের শাসকদের মুখে সেই কবে শুনেছি সেটা ভুলে যাওয়ার কথা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলকে দেশের জন্য, দেশ সবার আগে, সবকিছুর আগে দেশের জন্য এক হয়ে এবং নেক হয়ে সততার সাথে আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, 10 নম্বর করণীয় কাজ এই মুহূর্তে আমাদের জন্য, সেটা হলো সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দেওয়া। আমি একটু সময় আজকে বাড়িয়ে নিব, যেহেতু বিষয়গুলো অত্যন্ত আমাদের দরকার। একটা বিশৃঙ্খলা আমাদের চলছে, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। তাদের জান, মাল, ইজ্জত, আবরু, সম্মানের প্রতি তাদের এটা গুরুত্ব। কারো যেন একজন অমুসলিমের যেন ইজ্জতের উপরে হানা না। তারা কি করেছিল? আমরা যদি সেটাই করতে হয় তাহলে আমাদের ভিতরে আর তাদের ভিতরে পার্থক্য থাকলো না। আমরা চাই যে আমরা সর্বোচ্চ উদারতা প্রদর্শন করব, আমরা তাদের জান মালের নিরাপত্তা দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আম। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো একজন অমুসলিম যে নাকি নিরাপত্তা নিয়ে আমাদের দেশে থাকে, দেশের নাগরিক, অমুসলিম, মুসলিম দেশে বসবাস করি অমুসলিম কোন ব্যক্তিকে হত্যা করলো, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের এই ঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যায়। কিন্তু যে মানুষটা কোন ব্যক্তি অমুসলিম যে আমাদের দেশে সংখ্যালঘু কোন নাগরিক তাকে হত্যা করলো, তাহলে সেই জান্নাতের ঘ্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি চুক্তিবদ্ধ নাগরিকের উপরে জুলুম করে এবং তার উপরে সামর্থ্যের অতিরিক্ত কাজের চাপ দেয় অথবা তাকে বাধ্য করে এবং তার থেকে যদি কোনো অন্যায়ভাবে কোনো টাকা পয়সা নেয়, দেখেন আমাদের সমাজে বিভিন্ন চাঁদাবাজি শুরু হয়ে গেছে। চাঁদাবাজি তো আগেও ছিল, এখনো আমরা করছি, তাহলে আমাদের ভিতরে কি পরিবর্তন আসে? আল্লাহ রাসূল বলেছেন, এমনটা যদি করে ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা, আমি কাল কিয়ামত দিবসে তার বিপক্ষে দাঁড়িয়ে যাব। যে ঠিক আছে, অনেক টাকা পয়সা কামাই করছো এবং আমাদের দিতে, আপনার থেকে যদি কেউ নিয়ে থাকে অন্যায়ভাবে, আপনি তার আপনার টাকা ফেরত দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনার থেকে নেয় আপনি তার কাছ থেকে অন্যায়ভাবে গ্রাস করবেন, তাহলে আপনার ভিতরে তার ভিতরে পার্থক্য থাকে একেবারে। আপনার যদি নিয়ে থাকে কোনো ব্যক্তি, সুনির্দিষ্ট ব্যক্তি, আপনি তার কাছ থেকে তার থেকে নিয়ে নিতে পারবেন, এটা আপনার পাওনা, আপনার হক। কিন্তু এমনটা যদি করেন যে আপনার থেকে নেয় নেই, সে আপনার উপরে জুলুম করে নেই, সে যদি আরেকজনের উপরে করে সেই দেখতে পারবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 11 নম্বর বিষয়, রাষ্ট্রীয় সম্পদের যথাযথ সংরক্ষণ এবং এটার হেফাজত করা। দেখেন, রাষ্ট্রীয় সম্পদের মালিক এটা সকল জনগণের, এটা কোনো ব্যক্তির মালিকানা না, এটা কোনো ব্যক্তির মালিকানা না, এটা কোনো ব্যক্তির মালিকানা না, এটা রাষ্ট্রের সকল মানুষ এটার মালিক। এই জন্য আমরা যদি আমাদের আবেগকে কন্ট্রোল করতে না করি, আমরা যদি রাষ্ট্রের সম্পদ নষ্ট করি, তাহলে তো ক্ষতিটা আমাদের নিজেরই করবে।
আল্লাহু আকবার। এজন্য আমরা সকলেই ব্যাপারে খেয়াল রাখবো, রাষ্ট্রের কোনো সম্পদ যেন আমাদের দ্বারা নষ্ট না হয়, জবরদখল না হয়, লুটতরাজ না হয়। আমরা দেখেছেন যে গণভবন থেকে মানুষ বিভিন্ন জিনিস নিয়ে এসেছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, কিন্তু গণভবনের যে জিনিসগুলো এগুলো কারো ব্যক্তির মালিকানা, এগুলো তো রাষ্ট্রের। এখানে যারা থাকবে এখন আবার তাদের জন্য তো আবার কিনে দিতে হবে। আমাদের ছাত্র ভাইরা তারা আমার এগুলো অনেকগুলো জমাও করেছে। এই জন্য খেয়াল করতে হবে যে আমার দ্বারা যেন কোনো রাষ্ট্রের সম্পদ, এই যে পুলিশ স্টেশন, থানাগুলো জ্বালিয়ে দেওয়া হবে, ঠিক আছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আপনি যদি কারো কেউ যদি আপনার উপরে জুলুম করে, তার থেকে আপনি বদলা নেন, কিন্তু রাষ্ট্রের সম্পদে হাত দেওয়া যায়, তাহলে তো এগুলো আমাদেরকে আবার সেই নির্মাণ করতে হবে। দেখেন এখন পুলিশ সদস্যরা নাই, কি অবস্থা, ডাকাত পাহারা দিতে হচ্ছে। হ্যাঁ, আসলে তারা যদি প্রহরী, যারা রাষ্ট্রের প্রহরের কাজে দায়িত্ব, রক্ষক যারা, আফসোসের বিষয়ে রক্ষকরা রক্ষক হয়ে গেছে, যার কারণে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। আমরা চাই এমন রক্ষক আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়, যারা আমাদের হেফাজতকারী হবে, যারা আমাদেরকে লুটে লুটে খাবে না, যারা আমাদেরকে শোষণ করবে না, যারা আমাদের কি করবে না, জুলুম করবে না। আমাদের যারা আছেন এই দায়িত্বগুলোতে, তাদেরকে থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান। এই যে মানুষের ক্ষোভ, কেন এত ক্ষোভ, এটার মূল কারণ হলো যে বছরের পর বছর, সময়ের পর সময়, যুগের পর যুগ মানুষ যে জুলুম অত্যাচারগুলো সহ্য করেছে, এটা বহিঃপ্রকাশ। কিন্তু বহিঃপ্রকাশটা আমাদের করতে গিয়ে এমনভাবে করতে হবে যেন কোনো রাষ্ট্রের সম্পদ যেন নষ্ট না হয়। মোহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। এখন যে কাজ হলো 12 নম্বর, বিজয় অক্ষুণ্ণ রাখার জন্য সদা তৎপর থাকা। আপনি যে বিজয় অর্জন করলেন সেটা যেন নষ্ট না হয়, সেটাকে ধরে রাখতে হবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর বিজেতা, মিশর জয় করেছে, উনি এই আমর ইবনুল আস মিশর বিজয়ের পরে লোকদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন, আনতুম ফি রিবাতিন দাইমিন ইলা ইয়াউমিল কিয়ামা লিকাথরাতিল আ'দা হাওলাকুম। কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সর্বদা এই ভূখণ্ডের পাহারার দায়িত্বে নিয়োজিত থাকতে হবে, কেননা তোমাদের চারপাশে অসংখ্য শত্রু পেতে আছে। আমাদের শত্রু আছে কিনা? বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্সি চেষ্টা করবে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার, একটা বিশৃঙ্খল অরাজকতা সৃষ্টি করার জন্য, যেটা নমুনা আমরা দেখছি। অরাজকতা সৃষ্টি করার জন্য একজন করবে, আরেকজনের নাম বলবে, অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য। কি বলেন, করবে কি করবে না? এখন প্রত্যেককেই আমাদের প্রযোজ্য হতে হবে দেশের জন্য। প্রত্যেককেই এই দেশের এই বিজয়কে উপভোগ করতে হবে, সাথে সাথে এটাকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, দেখেন এমন কোনো কাজ আমরা করব না যেটা তার পরবর্তীতে ওই পরিণতি আমাদেরকে ভোগ করবে। আপনি দেখেছেন মানুষের বিক্ষোভ বিভিন্ন জায়গা থেকে ভাস্কর্য মূর্তিগুলোকে অপসারণ করেছে, কত চরমভাবে করেছে, বিভিন্ন রকমের আচরণ যেটা ভাষায় ব্যক্ত এরকম মানুষ করেছে। এটা আসলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা কেন এমন কাজ করতে যাব যেটার কারণে আমার বাবা, আমার মা তারা ছোট হবে? মূর্তি, আল্লাহ রাসূল দেখেন ফাতে মক্কা যখন হয়েছে, আল্লাহ রাসূল মূর্তিগুলো সরাই দিয়েছেন কাবা থেকে। আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে ভাস্কর্য সরিয়ে দেওয়া হয়েছে। কি প্রয়োজন ছিল এমন কিছু করার যেটা আমরা চলে গেলে থাকবে না? এমন কাজ আমরা করতে যাব না, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কাউকে অপদস্থ করব না, লাঞ্ছিত করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপদস্থ করবে। দেখেন আমাদের দেশে বিভিন্ন সময় দেশের আলেম সম্ভ্রান্ত মানুষদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, নারী কেলেঙ্কারির মাধ্যমে, কখনো মদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়গুলো যারা করেছে তাদেরকে এই কেলেঙ্কারির সাথে জড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন যে, শুনেছেন অবশ্যই যে একজন ডিবি দায়িত্বে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে তাকে অপদস্থ, সে এগুলো তৈরি করতো, বিভিন্ন নাটক তৈরি করতো। আল্লাহ দেখেন তাকে কিভাবে অপদস্থ করছে। তার মতো মানুষের তো হওয়ার কথা না। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ঘর থেকে মদ ইত্যাদি বের করা হতো। আমরাও দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিদেশি মদ বের হয়েছে। আপনি একজন মানুষকে, নির্দোষ মানুষ যে মদ্যপানে অভ্যস্ত না, তাকে আপনি তার ঘরে মদ আছে বলে চালিয়ে দিন, অপমান করলেন সাময়িকভাবে মানুষের সামনে। আল্লাহর বিচার কিন্তু আছে, এটা তো দুনিয়ার সাময়িক বিচার। আল্লাহ কিন্তু দেখেন সবকিছু।
এই জন্য আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি, সম্মানী মানুষকে আমরা সম্মান দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, যে বড় সম্মানযোগ্য ব্যক্তিকে সম্মান দেয় না এবং যে ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। এই কাজটুকু যদি আমাদের দ্বারা সম্মানী মানুষকে তার সম্মানের জায়গা রাখবো, এটা যদি আমি করতে যাই, আমি নিজেই অসম্মানিত হব, আমি নিজেই অপদস্থ হব, আমি ক্ষমতার বলে এরকম কোনো কাজ করবো না যেটার কারণে নিজে আমি অসম্মানিত হব, এমনটা আমরা করবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম নাজরিন, আমরা বদলা নিতে গিয়ে আমরা যেন নিজেরাই জালেম না হয়ে যাই, এই কথার প্রতি আমরা বিশেষভাবে খেয়াল করব। এক সর্বশেষ, আসুন আমরা সবাই মিলে এই দেশটা গড়ি, দেশটা আমাদের সকলের। আল্লাহ আকবার, কোন রকমের শৃঙ্খলা, অরাজকতা এগুলো যেন আমাদেরকে গ্রাস না করে, তাহলে এটার পরিণতি কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে, খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে। ভিনদেশী শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দিবেন, যেটা বিভিন্ন ইতিহাস থেকে আমরা শিক্ষা করব। আল্লাহ আকবার, আজ থেকে আমরা কোনো অন্যায় অপরাধ দেখলে সেটা প্রতিবাদ করব, যেন এটা বড় না হয়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম তারে তো সাহায্য করা যায়, জালেমকে কিভাবে সাহায্য করবে? জালেমের তো সাহায্য করলে সে আরো জুলুম করবে। আল্লাহ রাসূল বললেন, তাকে জুলুম থেকে প্রতিহত করা, জুলুম থেকে বিরত রাখা, এটাই হলো তাকে সাহায্য করা। কারণ এই জুলুম তাকে খুব খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে। তা আমাদের সমাজে যদি এরকম কেউ থাকে, জালেম জুলুম করে, আমরা তার বাবা মা ভাই বন্ধু আপনজন তাকে আমরা বুঝাবো যে ভাই এই পথে তুমি হেঁটো না, তুমি যদি হাঁটো তাহলে জালেমদের যে পরিণতি হয়েছে তোমার জন্য সেই পরিণতি হবে। আল্লাহ রাসূল এই জন্য জালেমকে সাহায্য করতে বলেছেন, জালেমের সাহায্য নেই, জালেমকে জুলুম থেকে বিরত রাখে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম নাজরিন, এই জন্য আমাদের অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য সাহসের প্রয়োজন। সেই সাহসের কথা আমাদেরকে শহীদ আবু সাঈদ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, কিভাবে যে তার নিজের জীবনকে তিনি বুক টান করে দাঁড়িয়ে গেছেন, যেটার থেকে ছাত্ররা সাহস পেয়েছে যে আরে কিভাবে মানুষ তার জীবন দিয়ে দেয়। সাহসিকতা কাকে বলে? এর পৃথিবীর বুকে দৃষ্টান্ত পাওয়া খুব কঠিন, যে বন্দুকের নলের সামনে এভাবে টান করে দাঁড়িয়ে যাওয়া, নিজের জীবনের প্রতি মায়া কার নাই। বক্তব্য তো আমরা অনেকে দিতে পারি, সকলের আছে, তার এই যে শিক্ষা, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা কোনো অন্যায়ের সাথে আমাদের জন্য আপোষ না হয়, অন্যায়ের সামনে যেন আমরা মাথা নত না করি। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা যেন অন্যায় আর যেন এরকম জালেম কোনো আমাদের মাঝে তৈরি না হয়, সেটার জন্য আমরা প্রতিবাদ গড়ে তুলবো, প্রতিরোধ গড়ে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। নামাজের পরে ইনশাআল্লাহ দোয়া হবে। এছাড়াও যে তাদের অবদানকে ছোট করে দেখার সুযোগ, আমরা যদি তাদেরকে ভুলে না যাই, তাদের জন্য আমরা দোয়া করব। যারা আহত অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আমরা সবাই সবরের সাথে, ধৈর্যের সাথে আমরা কাজ করব। আল্লাহ কোরআনে বলেছেন, এই ইমানদাররা, প্রবাসী ভাই দাঁড়ায় দেন না, সবর করেন। এই ইমানদাররা, তোমরা ইস্তাঈনু, সাহায্য চাও, বিসসবরি ওয়াসসালাহ, সবরের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। এজন্য আমরা কোনো ক্ষেত্রে ধৈর্য হারা হবো না, আল্লাহর উপরে আমরা আস্থা বিশ্বাস রাখবো, অটুট রাখবো এবং ধৈর্যের সাথে আমরা কাজ করবো। পারা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের মাঝে আমাদের প্রাক্তন কমিশনার